এক্সপ্লোর উইথ অয়ন চ্যানেলের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। গত পর্বে আমরা কুতুব মিনার, লালকেল্লা এবং জামা মসজিদ এক্সপ্লোর করেছি। আমরা এখন রয়েছি জামা মসজিদের ঠিক পাশেই মাটিয়া মহল রোডে। এখানে বিভিন্ন রকম খাবারের দোকান পাবেন, বিশেষ করে সন্ধ্যাবেলায় দারুণ দারুণ কাবাব এবং ভ্যারাইটিস আমিষ পদ পাওয়া যায়। এখান থেকে আমরা একটু রাবড়ি টেস্ট করলাম, কি অসাধারণ খেতে, আপনাদের কি বলবো। আপনারা যদি জামা মসজিদ আসেন তবে অবশ্যই এখানকার বিভিন্ন রকম খাবারের পদ টেস্ট করবেন। এই বাজার সারা রাত খোলা থাকে, আপনারা যখন আসবেন তখনই খাবার পাবেন। এটাকে রাবড়ি বলে। এটা বিখ্যাত জামা মসজিদের রাবড়ি। আপনার এই জামা মসজিদের পাশে যে গলিগুলো রয়েছে সেখানে এমন কোনো খাবার নেই যে পাবেন না, এবং এই খাবারগুলো আপনি অন্য কোথাও পাবেন না। বিভিন্ন নন ভেজ আইটেম, ভেজ আইটেম, সুইটস আইটেম, সব রকম কাবাব থেকে শুরু করে বিরিয়ানি, আপনার ফিশ ফ্রাই, চিকেন ফ্রাই, সব কিছু এভরিথিং এখানে পাবেন, এবং এখানকার টেস্টগুলো অসাধারণ। একবার অবশ্যই এই রাবড়িটা অন্তত একবার সবাই একবার এসে টেস্ট করবেন, অসাধারণ খেতে। এখানে আমরা কিছুটা সময় কাটিয়ে এখন যাব ইন্ডিয়া গেট। আন্ডারপাস দিয়ে চলেছি ইন্ডিয়া ঘাটের দিকে। আমাদের উপরে মেইন রোড। সন্ধ্যা রয়েছে। অবশেষে আমরা এসে পৌঁছেছি ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট ভারতের একটি জাতীয় স্মৃতিসৌধ। এটি ভারতের রাজধানী শহর নতুন দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত। এর উচ্চতা 42 মিটার। এটি মূলত প্রথম বিশ্বযুদ্ধের নিহত ভারতীয় সৈন্যদের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্তম্ভ। প্রথম বিশ্বযুদ্ধে প্রায় 90,000 ভারতীয় সৈন্য ব্রিটিশ সরকারের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে এবং তার মধ্যে প্রায় 70,000 সৈন্য নিহত হয়। তাদের স্মৃতির উদ্দেশ্যে
এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়। ইন্ডিয়া গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 1921 সালে এবং এটি উদ্বোধন করা হয় 1931 সালের 12 ফেব্রুয়ারি। ইন্ডিয়া গেটের নকশা প্রস্তুত করেন স্যার এডউইন লুটিয়েন্স। ইন্ডিয়া গেটের পূর্বের নাম ছিল অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল। এটি লাল ও হলুদ বেলে পাথর এবং গ্রানাইট দিয়ে তৈরি করা হয়েছে। এর ওপরে নিহত সৈন্যদের নাম খোদাই করা হয়েছে। ইন্ডিয়া গেটের নিচে অমর জওয়ান জ্যোতি নামে একটি চিরন্তন অগ্নিশিখা রয়েছে, যা 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে শহীদ সৈন্যদের স্মরণে প্রচলিত করা হয়েছে। ইন্ডিয়া গেট ভারতের জাতীয় গর্ব এবং ঐতিহ্যের প্রতীক। এটি শুধু একটি স্মৃতিস্তম্ভ নয়, এটি ভারতের ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এর পর্যটন কেন্দ্রের গুরুত্ব অপরিসীম। ইন্ডিয়া গেট চত্বরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং বিভিন্ন জাতীয় উৎসব এবং প্যারেড অনুষ্ঠান হয়, যা পর্যটকদের ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করায়। প্রতি বছর লক্ষ লক্ষ দেশি ও বিদেশি পর্যটক এখানে আসেন। ইন্ডিয়া গেট ভারতের ঐক্য ও সংস্কৃতির প্রতীক। এটি ভারতের ইতিহাস ও সংস্কৃতি এবং জাতীয়তাবাদের একটি জীবন্ত প্রতীক। আমরা এখন রয়েছি পুরো ইন্ডিয়া গেটের সামনেই। আমার চারিপাশে দেখতে পাচ্ছেন কত ট্যুরিস্ট এসছে এই ইন্ডিয়া গেটটাকে দেখার জন্য। এবং ইন্ডিয়া গেটের অপোজিটে রাস্তার ওই সাইডে দেখুন, ওই সাইডে রয়েছে আপনার প্রধানমন্ত্রীর ভবন, রাষ্ট্রপতি ভবন এবং গৃহমন্ত্রী ভবন। এখানে অবশ্য সন্ধ্যার পরে আসলে বিভিন্ন রকম কালারিং লাইটের অ্যাক্টিভিটিগুলো দেখা যায়, কিন্তু এখন আমরা আগেই চলে এসেছি, কারণ আমাদের রাতের ট্রেন রয়েছে। এ কারণে আমরা আগেই চলে এসেছি। আমাদের আবার এখান থেকে অন্য একটা জায়গায় যাব, সেখানে ভিজিট করার পর তারপরে আমরা এখান থেকে আবার ট্রেনে যাব। আমাদের ট্রেন রয়েছে আনন্দ বিহার টার্মিনাল থেকে। আমরা এসে পৌঁছেছি রাজঘাট। রাজঘাট হলো মহাত্মা গান্ধীর সমাধিস্থল। এটি ভারতের রাজধানী শহর নতুন দিল্লির যমুনা নদীর পশ্চিম তীরে অবস্থিত। 1948 সালের 30শে জানুয়ারি নাথুরাম গডসের গুলিতে মহাত্মা গান্ধীর মৃত্যু হয়। তারপর 31শে জানুয়ারি তার অন্ত্যেষ্টিক্রিয়ার পর এই স্থানে তার সমাধি স্থাপন করা হয়। রাজঘাট একটি শান্ত মনোরম স্থান, যা পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য। রাজঘাট কথাটির আক্ষরিক অর্থ হলো রাজকীয় ঘাট। এই স্থানে একটি কালো পাথরের প্ল্যাটফর্ম রয়েছে, যা মহাত্মা গান্ধীর সমাধিস্থলকে চিহ্নিত করে। প্ল্যাটফর্মের এক প্রান্তে একটি চিরন্তন শিখা রয়েছে, যা মহাত্মা গান্ধীর আদর্শের প্রতীক। রাজঘাট একটি বিশাল উদ্যান দ্বারা বেষ্টিত, যেখানে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে। পাথরের তৈরি একটি রাস্তা প্রাচীর ঘেরা চত্বরের দিকে নিয়ে যায় সবুজে ঘেরা স্মৃতিসৌধের কাছে। প্রতি বছর 2রা অক্টোবর এবং 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীর জন্ম ও মৃত্যুবার্ষিকীতে এখানে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। ওই দিন দেশ বিদেশ থেকে বিশিষ্ট ব্যক্তিরা শ্রদ্ধা জানানোর জন্য এই স্থলে জমায়েত হন। রাজঘাট শুধু একটি স্মৃতিসৌধ নয়, এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতীক। এই স্থানটি আমাদের স্মরণ করিয়ে দেয় মহাত্মা গান্ধীর অহিংসার আদর্শকে, যা আজও আমাদের অনুপ্রাণিত করে।
এটা দ্বীপের মতো, ভিতরে দিয়ে ঘোরা যায়, ভিতরে গেলে শীতকালে পরিষ্কার থাকে। এখন ওইটা কি কাঠবিড়ালি উঠতে পারছে না, কি একটা বাচ্চা কাঠবিড়ালি বাচ্চাটা বিপদে পড়েছে। এটাকে একটু ধরো তো। এই যে ঘাস আছে, এই ঘাস বেয়ে উঠে যাবে। দাঁড়ায় জালটা দিয়ে রাখো, ওটা দিয়ে উঠে যাবে। ওই নিচের পাশটা, হ্যাঁ ওই কোথায় ও? পরে এখানে দিয়ে রাখো, এখানে সর ওই কোনায় দিও, কোনা দিয়ে যাচ্ছে, সরে যা। দিয়ে উঠে যাবে পরে। এখানে কি দারুণ একটা ঝিল রয়েছে। সত্যি এখানে একটা দিন যদি কাটানো যায় তাহলে পুরো জায়গাটা ঘোরা যায়, কিন্তু এই অল্প সময়ে পুরো জায়গাটা ঘোরা সম্ভব নয়। দেখুন কি দারুণ ঝিলটা, এবং চারিদিকে শুধু পাখি। আমরা এসে পৌঁছালাম লোটাস টেম্পল। লোটাস টেম্পলের আরেক নাম পদ্ম মন্দির, যা ভারতের রাজধানী নিউ দিল্লির একটি অন্যতম পর্যটন কেন্দ্র। এটি বাহাই উপাসনালয়ের স্থাপত্য শৈলী। পদ্ম ফুলের মতন হওয়ায় এই মন্দিরের নাম পদ্ম মন্দির। এই মন্দিরের প্রধান আকর্ষণ এর স্থাপত্য শৈলী। এটি 27টি শ্বেত পাথরের পাপড়ি দিয়ে তৈরি, যা 3টি স্তরে বিভক্ত। এই মন্দিরের উচ্চতা 34.27 মিটার এবং এর ব্যাসার্ধ 70 মিটার। এই পাপড়িগুলি এমনভাবে তৈরি যা দেখলে মনে হয় যেন একটি পদ্ম ফুল জলের ওপরে ভাসছে। এই মন্দিরটি 1986 সালের 13ই নভেম্বর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এরপর থেকে এটি পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান হিসাবে পরিচিতি লাভ করেছে। এই মন্দিরটি শান্তি, পবিত্রতা ও ঐক্যের প্রতীক। বাহাই ধর্ম মতে লোটাস টেম্পল ঈশ্বরের একাত্ম এবং সকল ধর্মের ঐক্যের প্রতীক। এটি এমন একটি স্থান যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই প্রার্থনা করতে এবং ধ্যান করতে পারে। লোটাস টেম্পল ভারতের সাংস্কৃতিক বহুত্ববাদের প্রতীক। এটি বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সহনশীলতার বার্তা দেয়। এখানে একসঙ্গে প্রায় 2500 জন মানুষ বসতে পারেন। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই মন্দিরটি পরিদর্শন করতে আসে। সারাদিন দিল্লি এক্সপ্লোর করে আমরা এখন চলেছি আনন্দ বিহার টার্মিনালের উদ্দেশ্যে, যেখান থেকে রাত 8:20 সম্পর্কক্রান্তি এক্সপ্রেস ধরে আমরা শিয়ালদা যাব। আমরা এখন এসে পৌঁছালাম আনন্দ বিহার রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন 8:20 ওয়েস্ট বেঙ্গল সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। আমাদের কোচ নাম্বার হচ্ছে S7। আমাদের লাগেজগুলো শুধু দেখেন, আমরা আপেল কিনেছি এত, এই হচ্ছে দেখুন শুধু আপেল আপেল, এদিকে একটা আপেল। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। খুব শীঘ্রই আপনারা দেখতে চলেছেন আমাদের মেঘালয় সিরিজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মন মানে না ভুল না হয় আমারই ছিল বেশি।